হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সানডে, আর সানডে মানে সমস্ত কাজকর্ম করা। তো আজকে অলরেডি আমার রান্নাবান্না হয়ে গেছে। কালকে রাতেই সব আমি কেটে কুটে রেখেছিলাম, কারণ আমার সত্যি বলতে সকালবেলা করতে ভালো লাগে না। আর পেছনে ওয়েদারটা দেখতেই পাচ্ছ, পুরো পুরো কালো করে এসেছে মেঘটা। তো এখন আমার কাজ হচ্ছে জামা কাপড় মেলার, এমনভাবে মেলা যাতে ঝড় এলেও জামা কাপড়গুলো এদিক ওদিক না যায়। এখানে ঝড় এলে প্রচণ্ড এদিক ওদিক হয়। এই যেমন বৃষ্টি হয়েছিল সেদিনকে ওভেনের যে বক্সটা আছে সেটা এই দিকে চলে আসে, আর পুরো থই থইভাবে এই ছাদটা পুরো জলাময় হয়ে গেছিলো। যাচ্ছে তাই অবস্থা, ঘরের মধ্যে জল ঢুকে গেছিলো। তখন আর কী করা যাবে, তো আমাকে এই আছে এই 2 বালতি জামা কাপড় মেলতে হবে আমার। আর তার সাথে পুরো এরকম অবস্থা ঘরটার, সেগুলো সব কিছু ঠিক করতে হবে। হিউজ টাস্ক আমার জন্য, তো ঠিক আছে, করতে হবে। তো চলো। আর ওইদিকে আমার আজকে সানডে স্পেশাল মাটন হচ্ছে, যেটা আমি এই ভিডিওটা আমি শর্টসে দেবো। তো ডেফিনেটলি তোমরা প্লিজ দেখো আজকে সারাদিন আমি কী করছি না করছি, পুরোটাই ট্রাই করব তোমাদের সাথে শেয়ার করার। আর বাইরের এখানে পাপোশটার উপর আমি পাড়িয়ে ফেললাম, এই পাপোশটাকেও আমাকে কাচতে হবে। ও গড, প্রচণ্ড কাজ, প্রচণ্ড। মাটন করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি প্রেশার কুকার, আর প্রেশার কুকারের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি, যতটা আমার মনে হয়েছে নেওয়াটা উচিত। এবার সর্ষের তেল নেওয়ার পর যখন সর্ষের তেলটা গরম হয়ে আসে তখন আমি 2খানা তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি কিছু গরম মশলা, যেমন 3টে লবঙ্গ, 3টে এলাচ। একটুখানি গরম হয়ে এলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজ থেকে আমি আবার পেঁয়াজ সাইডে ফেলেওছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ এক হাতে করাটা খুবই ডিফিকাল্ট। তো প্রথমে আমি পেঁয়াজটাকে দিয়ে নিই, দেন তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি অলরেডি সমস্ত কিছু বেটে রাখি ফ্রিজের মধ্যে। যেমন এখানে আছে আদা বাটা, পরিমাণ মতো 1 চামচ আমি আদা বাটা দিলাম এর মধ্যে। আর এখানে অলরেডি আমি 1 চামচ মতো রসুন বাটা রয়েছে, সেটাকে আমি অ্যাড করে নিচ্ছি। এটাও আমার ফ্রিজে অলওয়েজ থাকে। এবার আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব, যাতে একটা সুন্দর একটা গন্ধ বেরোয়। আমি অলওয়েজ যেহেতু অফিস যাই, তো তাই জন্য এগুলো আমার কাছে করাই থাকে। লঙ্কা বাটা অ্যাড করেছি এর মধ্যে 1 চামচ মতো। আমি স্বাদ মতো নুন অ্যাড করলাম, দেন অ্যাড করব হলুদ। তারপর আমি একটুখানি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করলাম, অল্প একটু, কারণ অলরেডি আমি যেই মাটনটা ইউজ করছি সেখানে আমি ম্যারিনেট করে রেখেছি। এইবার দেখো কালারটা ভালো এসেছে। এবার ভালো করে আমি দেখলাম জলটা টেনে গেছে। এখনও অবধি মশলাটার থেকে তেল বেরোয়নি, কিন্তু যথেষ্ট ভালোভাবে টেনে গেছে। এবার আমি আলুগুলোকে অ্যাড করলাম। আমি আলাদা করে আলু ভাজিনি, কারণ অলরেডি প্রেশারের দমেতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার মাটনগুলো আমি অ্যাড করছি। এইখানে হায়দ্রাবাদে স্পেশালি এই কচি পাঁঠা একটা জায়গায় পাওয়া যায়, পার্টিকুলারলি আমি যেখানে থাকি ওর আশেপাশে। তো সেইখান থেকে কচি পাঁঠা নিয়ে আসি। আর যেরকম টাইপের আমরা চর্বিওয়ালা মাংস খাই, এখানে ঠিক সেমভাবে চর্বিগুলোকেও দিয়ে দেয়। এখানে কেউ চর্বি খায় না, তো ওরা যখন শুনেছিল যে আমি কলকাতায়, তো আমার জন্য আলাদা করে এগুলো দেয়। আর তুমি দেখতে পাচ্ছ সমস্ত মাংসগুলোতে চর্বি রয়েছে। তো আমি মাংসগুলো অ্যাড করছি, তার সাথে যেরকম বললাম আলুগুলো অলরেডি আমি কেটে রেখেছিলাম। তো এবার ওগুলোকে নর্মালি অ্যাড করে দিলাম উইদাউট ফ্রাই করে। আর যেই মশলাটা আমি করেছিলাম, মানে নর্মালি তেল, হলুদ, কাঁচা লঙ্কা, নুন, এই সবগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো যেইটুকু একটুখানি জল বেরিয়েছিল মাংসর থেকে, সেই জলটা আমি অ্যাড করলাম। এইবার যেহেতু আমি প্রেশারটাকে লক করব, তাই জন্য আমি পরিমাণ মতো যতটা জল আমার চাই গ্রেভিতে, ততটা পরিমাণ আমি জল অ্যাড করলাম। আর প্রেশারে যেহেতু জলটা ইভাপোরেট হয় না, তো তাই জন্য আমি ওরকমভাবে আন্দাজে পুরো অলমোস্ট পুরো প্রেশার কুকার ভর্তি জল দিলাম। এটা হচ্ছে মাটন মশলা। আমি স্বাদ মতো নুন অ্যাড করলাম। তারপর এখন আরও একটুখানি নুন যেহেতু লাগবে, আমি নুনটাকে অ্যাড করলাম। এক হাতে ফোন ধরে করছি তো, তাই জন্য আমার প্রবলেম হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আই নিড টু ম্যানেজ। তো আমি নুন অ্যাড করার পর এখন আমি অ্যাড করলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখন আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, এটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছিল যখন আমি হায়দ্রাবাদ আসছিলাম প্রথমবার। দেন আমি এখন সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে আপ টু বটম পুরো মশলার ফ্লেভারটা থাকে। এখন আমি অল্প একটু চিনি অ্যাড করলাম, আর এখন আমি গরম মশলাটা দিয়েই আমি প্রেশারের সিটিটা পাড়ার জন্য বসিয়ে দিলাম। তো এই হলো আজকে আমার মাটন রান্না। তো
তোমাদেরকে যেমন বলেছিলাম যে সকালবেলায় রান্নাবান্না করার পর আমি যাব মার্কেটিং করতে। তো মার্কেটিং করে কী কিনেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রচণ্ড ভিড় ছিল, তাই না ভিডিও করতে পারিনি। তো আমি গ্লুকন-ডি কিনেছিলাম, গ্লুকন-ডির সাথে এই একটা সিপার ফ্রি পেয়েছি। এটা বাড়িতে যাবে, অনির একটা দরকার ছিল তো পেয়ে যাবে। তারপর আমি মাখানা কিনেছি, আমি কিনেছি হচ্ছে 4 প্যাকেট মাস্টার্ড অয়েল, কারণ সব রান্নায় আমি মাস্টার্ড অয়েলে করি, তো তাই জন্য মাস্টার্ড অয়েল কিনলাম। দেন এটা বিল, দেন ম্যাগি। ম্যাগি হচ্ছে অসময়ের সঙ্গী, তো ম্যাগি 2 খানা কিনলাম। দেন এখানে আছে চকোস কিনলাম। দেন এখানে আছে কাঁচিটার ধারটা কমে গেছিলো, তাই না আরও 2 খানা বড় বড় কাঁচি কিনলাম। এখানে আছে ম্যাঙ্গো বাইট, এটা ছোটোবেলায় কারা কারা খেয়েছো প্লিজ কমেন্ট করে জানিও। দেন এটা একটা প্যাকেট। এখানে আছে গ্যাসো ফাস্ট। দেন আমি আম কেটে রেখেছি, কিন্তু আমের চাটনি বানানোর জন্য চিনি ছিল না, চিনি নিয়ে এলাম। এখানে আছে ছোলা, যেটা আমার খুব ফেভারেট, এটা হচ্ছে ভাজা ছোলা, তো এটা নিয়েছি। দেন এখানে আছে মাখানা। দেন এখানে আছে স্যান্ডেলউড সোপ, যেটা আমি অলরেডি খুলে নিয়ে বাথরুমে রাখলাম, আর তাছাড়া বাকি দুটো এখানে রয়েছে আমার কাছে। এখন এই দুটো পরে ইউজ করবো। তো এই হলো আজকে শপিং। আর পাশে এখানে একদিনের বিয়ে হচ্ছে, তাই জন্য জোরে একেবারে বাজি উঠছে। আর তাছাড়া আমি দুটো জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট, দেখাতেই ভুলে গেছিলাম যে আমি মাটনটা কীরকম বানিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর তার সাথে এই দেখো, এইটা এখানে একটা নতুন সুইটের দোকান খুলেছে। এখানে না আমি জানি না কেন মিষ্টির দামগুলো প্রচণ্ড বেশি কলকাতার তুলনায়, তো গায়ে লাগলেও মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, তো তখন আর কিছু করার থাকে না। পুরো বাপরে কীভাবে প্যাক করেছে। তো এখানে আমি নিয়েছি, এটা হচ্ছে ড্রাই ফ্রুট কালাকাঁদ, এটা হচ্ছে কেসার পেড়া, অ্যান্ড এখানে হচ্ছে সব জায়গায় বিলগুলো সব সাইডে ফেলি। এইটা হচ্ছে আমার ফেভারিট জিনিস। ও এখানে আবার সেলোটেপ, ওয়েট কত এটাকে খোলার জন্য। আর এটা হচ্ছে আমার কেসার লাড্ডু, এটা এরকমভাবে দিয়েছিল, তো আমি এটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। এখানে কেজি ওয়াইজ মিষ্টির দাম থাকে, তো তাই জন্য অনেক বেশি পড়ে। এইটুকুর একটা 6টা পিসের লাড্ডু আমার পড়লো 190 রুপিস, তো প্রচণ্ড দাম। আর এটা হচ্ছে হলো কত নিল, 70 রুপিস 4টা মিলিয়ে, তো দাম অনেক বেশি। তো যাই হোক, এইটা হচ্ছে আমার পুরো আজকের বাজার। অ্যান্ড এটা বেশ সুন্দর। এবার তোমাদেরকে আমি রান্নাটা দেখাই, চলো। এটা হচ্ছে আমার আজকে মাটনের ঝোল, যেটা আমি বানালাম। আর তোমাদের যদি পুরো রেসিপিটা দেখতে হয় তাহলে প্লিজ শর্টসটা চেক আউট করো, আমি শর্টসে পুরো রেসিপিটা শেয়ার করেছি। তো এইটা হচ্ছে আমার মাটনের ঝোল, যেটা খুবই টেম্পটিং হয়েছিল। আর আজকেরটা আমি একটু ট্যালট্যালে ঝোল করেছি। আর এখানে ভাতটা আজকে ডালা পাকিয়ে গেছে, কিছু করার নেই, যাই হোক, স্যাড লাইফ। তো এই হলো আমার আজকের মেনু ছিল, এই সমস্ত কিছু আজকে আমি বানিয়েছি। তো আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লাগে। তো যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে তোমাদের সাথে। টিল দেন বাই বাই।